ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি ডাটাগুলো আনার জন্য আমাদের ডাটা কিন্তু সেভ হয়েছে, সো এখানেও আমাদের নিয়ে আসতে হবে, তাই না? এই ভ্যালুগুলো যে এখানে যত দিয়েছি বা এখানে কি দিয়েছি, সো এখানে কিন্তু টিক চিহ্ন দিয়েছিলাম, দেখেন। সো এইগুলোর জন্য সাপোজ আমরা একটু নিচে আসি, নিচে আসার পর এই যে মনে করেন এই যে এখানে, তাই না? তো এই যে এই ভ্যালু এখন কিন্তু 1 হয়ে আছে, তাই না? তো এই জায়গায় জাস্ট আমি কি করছি দেখেন, এই জায়গায় আমি এখানে পিএসপি স্টার্ট করলাম, বললাম যে নট এমটি গেট অপশন, অর্থাৎ আমরা কিন্তু ডাটাটা সেভ করছিলাম অ্যাড অপশনের মাধ্যমে, দেখেন ফর ইচ করে, তাই না? আর ডাটাটা তুলে আনার জন্য আমরা ইউজ করব গেট অপশন। দেন এখানে ওই অপশনের কিটা বলে দিতে হবে। অপশনের কিটা কি আমরা পাঠিয়েছিলাম, এই যে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু কি, ঠিক আছে? ডব্লিউপি লোড পোস্টেজ ডেট, এটা হচ্ছে কি। সো এই কি ধরে এখানে আমরা তাহলে কি সেভ করলাম সেটা কিন্তু চলে আসবে। সো এটা যদি না এমটি না থাকে তাহলে আমরা কি করলাম, ইকো চেক, ঠিক আছে? সো আমরা জাস্ট এতটুকু এখানে হচ্ছে কন্ডিশনটা দিলাম। ওকে, তো এবার যদি আমি যাই আমাদের এখানে, সো রিলোড দিয়ে এবার দেখেন, এবার কিন্তু আমার এখানে চেক চলে আসছে। এর আগে কিন্তু আমার চেক দেওয়া ছিল, ঠিক আছে? যেহেতু ডাটাটা এবার আমাদের পাচ্ছে ডাটাবেস থেকে, গেট অপশনের মাধ্যমে এটা তুলে আনতে পারছে এটা, সো ইকো চেকেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? চেকেড নট এমটি মানে এটা যদি হচ্ছে না থাকে, হ্যাঁ, সো এটা আছে, সো এখানে আমাদের চেকেড, ওকে, সো চেক হয়ে যাচ্ছে। সো এভাবে এখন আমরা প্রত্যেকটারই ভ্যালু কিন্তু সেট করে দেবো, যে যেটা যেটা থাকবে সেটা আমাদের আউটপুট আসবে, আদারওয়াইজ ডিফল্ট ভাবেই থাকবে, হ্যাঁ, যদি পাই ভ্যালুটা। ওকে, ওকে, সো এখানে আপাতত আমরা তিনটা দিলাম, দেখি এই যে এখানে হাইট ক্যাটাগরি, এখানে হচ্ছে কমেন্ট কাউন্ট এবং উপরে একটা, ঠিক আছে, লোডমোর পোস্ট। সো এবার যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন যে আমরা কয়টা আসলে এখানে দিয়েছিলাম। সো এখানে অ্যাকচুয়ালি কিন্তু একটাই আমরা সেভ করেছিলাম, যার কারণে বাকিগুলা কিন্তু আর টিক চিহ্ন ভাবে আসে নাই। আমি যদি এখন হাইট ক্যাটাগরি সেভ করি, দেখেন এই যে দেখেন এবার কিন্তু এটা চলে আসছে। আবার যদি এটাকে আমি টিক চিহ্ন উঠাই দিই তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? তার মানে আমাদের পাচ্ছে ঠিকঠাক। ওকে, সো এখন আমাদের পোস্ট স্টাইল এখানে কিন্তু আমি চেঞ্জ করেছিলাম এবং এই দুইটা চেঞ্জ করেছিলাম। সো এই দুইটা একটু দেখি যে আমাদের ঠিকঠাক মতো ডাটা আসে কিনা। ওকে, ওকে, সো দেখেন এখানে আমরা লোড পোস্টেজ পার ক্লিক, এখানে কিন্তু একটা হচ্ছে নাম্বার বসিয়েছিলাম। সো ওইটাকে তুলে আনার জন্য আমরা জাস্ট সিম্পল ভ্যালুর মধ্যে ইকো গেট অপশন, দেন ওইটা নেমটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আর উপরে এই যে সিলেক্টেড অবস্থা, এখানে কিন্তু ভ্যালু 1 2 3 আছে। তো এখানে জাস্ট আমরা আবার সেম উপরের মতই করেছি যে ইফ নট এমটি, এটা যদি না থাকে, এন্ড গেট অপশন যদি এটা ইকুয়াল 1 হয়, ঠিক আছে, এটার ভ্যালু কিন্তু 1 হয় তাহলে সিলেক্টেড হবে, সিলেক্টেড হবে। আবার এটা যদি 2 হয় সিলেক্টেড, মানে যেটা আমি দিব 3 সিলেক্টেড, 4 সিলেক্টেড। আচ্ছা, তো এবার এতটুকুন করে আমি যদি সেভ করি, সেভ করে এবার যদি এখানে একটা রিলোড দিই, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ভ্যালুটা সেটা এরকমই আছে, তাই না? সো আমি এখানে এবার এখানে 5 লিখে যদি সেভ করি, দেখেন আমার কিন্তু ডাটাটা চলে আসছে। এবং এখানে যদি আমি সাপোজ 2 কলাম দিই, দেন সেভ করি, দেখেন 2 কলাম হয়ে থাকলো। আমি যদি 3 দিই তাহলে কিন্তু 3 হয়ে থাকলো। আমি যদি 4 দিই 4 হয়ে থাকবে, ঠিক আছে? সো পারফেক্টলি কিন্তু আমাদের কাজ করতেছে। ওকে, সো এখন বাকিগুলোও আমরা করে ফেলতে পারবো, এগুলো সেম ভাবে আমাদের ভ্যালুগুলা সেভ হয়ে এসে এবং এখানে শো করাতে পারবো। সো এটা করার জন্য আমাদের এখানেও সেম ভাবে ভ্যালুতে বসাতে হবে বাটন টেক্সট, তাই না? ওকে, সো আমরা বাকিগুলোতেও এখানে করে ফেলেছি যে যদি এটা না এমটি থাকে তাহলে আমাদের এটা বসবে, আদারওয়াইজ আমাদের একটা ডিফল্ট কালার বসে যাবে। সো এইভাবে আমরা এই ডাটাটা সেভ করেছি। সো এই কালারটুকুনের বাদেও আমাদের আরো নিচে কয়েকটা ফিল্ড আছে, 3টা ফিল্ড। সো এগুলো আমি সেম ভাবে ভ্যালুগুলো নিয়ে চলে আসি, ঠিক আছে?
ওকে, সো আগেরগুলোর মতো সেম ভাবে আমি এখানে যে নামটা ইউজ করেছি সেইভাবেই আমরা গেট অপশনটাকে ধরে শো করালাম সেম। ঠিক আছে, সো একটু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি অফ করে এগুলা করে নিচ্ছি। আশা করি এগুলো বুঝবেন, আপনারা বুঝতে পারবেন, এতদিন ধরে করছেন যেগুলা, ওগুলা ঠিক মতো প্র্যাকটিস করলে এগুলো বুঝবেন। ঠিক আছে, তাছাড়া সোর্স কোড পেয়ে যাবেন। সো এবার আমরা যদি যাই এবং সেভ করি এখানে, রিলোড দিই এখানে, সো এগুলো ঠিকঠাক মতোই আছে। লোড মোর বাটন টেক্সট, এই যে দেখেন যেগুলোতে আমরা ইলস হিসেবে ইউজ করছি ওগুলা কিন্তু এখানে বসে যাচ্ছে। আপনারা চাইলে এখানে কিন্তু আপডেট করতে পারবেন। অর্থাৎ এখানে এটা দিয়ে যদি সেভ করি তাহলে এই ডাটাটাই সেভ হবে। ওকে, সো পারফেক্টলি ভাবে আমাদের ডাটাগুলা কিন্তু সেভ হচ্ছে। আচ্ছা, এর পরের কাজ আমাদের ফন্ট ইন্ডেক্স পোস্ট এর মধ্যে লোড মোর বাটনটা শো করানো এবং এই অপশন অনুযায়ী আমাদের টেক্সটগুলা শো করানো। ঠিক আছে,